হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। ঠিক আছে, তো এই গুড ইভিনিং সময় তোমাদের একটা কথা তোমার সঙ্গে যে শেয়ার করতে এলাম। আমি বুঝতে পারছি না কী করে আমি সলভ করবো, বুঝতে পারছি না নিজেকেও। ঠিক আছে, তো এই কথাটা হচ্ছে যে তো দেখো বন্ধুরা, আমি এই একটা স্টিক বলে একটা আমি ক্যামেরা নয় অ্যাকচুয়ালি বলা যাবে না, স্টিক যেটা হ্যান্ড স্টিক বলে না, ভিডিও করা হয়। তো আমারও মনটা জাগলো যে আমি কিনবো, কত শখ করে আমি এটা অর্ডার করলাম। তো আমি জানি না যে ফ্লিপকার্টে অ্যামাজন থেকে এরকম কিছু কিছু জিনিস খারাপ আছে, বুঝতেও পারি না। ঠিক আছে, তো আমার কত শখ করে এটা আনবক্সিং করলাম, মোটামুটি সবই ঠিক আছে, বুঝতে পারছি না যে কোথায় থেকে কী হয়ে যাবে। যা হোক, আমি চেক করলাম সবই। তো আমার সঙ্গে দাদাও ছিল, আমি এইটাকে দেখে আমার খুব আনন্দ হয়ে গেল। দেখো, আমি এটাতে ভিডিও বানাবো, পারি না পারি সেটা প্রথম কথা নয়, কারণ জিনিসটা টাকা দিয়ে কেনা। ঠিক আছে, তো এটা যদি কিনে যদি আমি একটা ভিডিও এই সোশ্যাল মিডিয়া যখন আসতে পারছি, তো আমি একটা ভিডিও ভালোভাবে বানাবো সেরকম ভাবলাম। সব ঠিক আছে, এখান থেকে কোথা থেকে এই মাথার মুন্ডু এই রিমোটটা আমি জানি না। ঠিক আছে, কীভাবে এটা সেটিং করা হয় আমি বুঝতে পারছি না। আমি অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরেও আমি পারলাম না। দাদা চেষ্টা করলো, যা আবার হলো সেটা আবার কী হলো, আমরা এটা দোকানে নিয়ে গেলাম, যেটা আমাদের ঘড়ি সারানো হয়। মোটামুটি ওখানে ভালোই তো ব্যাটারি থাকে, হয়তো কোনো কিছু প্রবলেম হতে পারে। তো আমরা বললাম যে দাদাকে বললাম যাবে দেখে আয় যে এই ব্যাটারিটা যদি কোনো কারণে যদি হয়তো ব্যাটারিটা গন্ডগোল হতে পারে। ঠিক আছে, তো ওই জন্য ঠিক আছে, ও গেলে ওকে টাকা নিয়ে পাঠালাম। তো পাঠিয়ে আমি আমার জিনিসটা সারাতে পারলো না, অতএব টাকাটা নিয়ে নিল। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ওরও একটা ঘড়ির যেহেতু ব্যাটারির দাম আছে, ও তো নেবেই, তাই না? এটা ওর দোষ নয়। কিন্তু বললাম আমারটা খারাপ লেগে গেলো যে টাকা নিল, ব্যাটারিটা আমাকে দিয়ে দিয়েছে না নয়, কিন্তু এটা আমার সারানো হলো না কেন? তাহলে ভাববো, তাহলে এটা তো বোঝা যাবে যে ফ্লিপকার্ট থেকে তো খারাপ মাল দিচ্ছে, তাই না? তো সেটা তোমাদের যদি কোনো উপায় জানা থাকে যে এটা কোনো সলভ করা যায়, তো তোমরা আমাকে কিছু কমেন্টে বলে দাও, কিংবা এটা শেয়ার করে আমাকে কিছু যা হোক করে শেয়ার করে দাও, সবাইকে জানার চেষ্টা করে দাও যে কেউ যদি আমাকে এটা যদি সলভ করে দিতে পারে যে কীভাবে করে সেটিং করতে হয়, তা আমার খুবই ভালো হবে। ঠিক আছে, এই শুরুতেই আমি যদি এরকম একটা জিনিস পেয়ে যদি আমি এরকম গণ্ডগোল হয়ে যায়, আমি কী করবো বলো তোমরা? বলো, আমি কিছু বুঝতে পারছি না। তো এটাই বলা ছিল তোমাদেরকে। তো এটাই বলার ছিল যে তোমরা যদি কোনো কারণে যেভাবে তোমরা যদি জানো যে এটার ব্যাপারে, আমি এটাই বলতে চাই, এটার ব্যাপারে তোমরা যদি জানতে পারো যে কীভাবে সেটিং করা হয়, এটা মোটামুটি দেখো, এটা ঠিক আছে। ঠিক আছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, এটার কোনো সব ঠিক আছে। কিন্তু আমার যে এই রিমোটটা কী করে কী করব বুঝতে পারছি না। তোমরা যদি জানতে পারো, আমি চাই এটাকে আমার তো ব্যবহার করতে হবে না, আর এটার সাহায্যে আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, যেহেতু বাড়িতে আমি, আমার বোন, আমি দুজনে থাকি, আমাদের কেউ থাকে না, ক্যামেরা ধরার মতো খুবই কেউ নেই। আর আমরা দুজনের মধ্যে, ও স্কুল যায়, ওরও পড়াশোনা আছে, ওকে তো আমার ভিডিওর কারণে ওকে তো এই জায়গাতে আমি ঢোকাতে পারবো না। তো এই জন্য আমি এটা ব্যবস্থা করলাম। তো এই জন্য তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, যদি পারো এটা সলভের ব্যবস্থা করে দাও, না হলে অন্য কাউকে শেয়ার করে জানার চেষ্টা করে দাও। ঠিক আছে, এইটুকুই।